আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। প্রতিদিন ইসলাম শিক্ষা, স্বাস্থ্য এবং সংবাদ প্রক্রমা নিয়ে আছে আপনাদের সাথে। আজকে আমরা একটি হাদিস পাঠ করে শোনাবো। সে হাদিসটি হচ্ছে, প্রয়োজনের অতিরিক্ত সামগ্রী শয়তানের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিছু উট ও কিছু ঘরবাড়ি শয়তানের হয়ে থাকে। শয়তানের উট তো আমি দেখেছি, তোমাদের কেউ বহু সংখ্যক মোটাতাজা ও নাদুস নদুস উট নিয়ে পথে বের হয়। সেসব উটের একটিতেও সে নিজেও আরোহণ করে না, আবার তার যে ভাই এর কোনো বাহন নেই তার কাছ দিয়ে যাওয়ার সময় তাকে আরোহণ করায় না। এই সব উট হলো শয়তানের উট, তবে শয়তানের বাড়ি আমি দেখিনি। হযরত আবু দাউদ শরীফ থেকে এই ঘটনাটি বর্ণনা করা হয়েছে। শয়তানের বাড়ি দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সব বাড়িকে বুঝিয়েছেন যা লোকেরা নিছক ধন সম্পদের বড়াই প্রদর্শনের জন্য নির্মাণ করে থাকে। সেগুলোতে নিজেও বাস করে না, অন্য কোনো বাড়িঘরবিহীন লোককেও বাস করতে দেয় না। এ ধরনের ঐশ্বর্যের প্রদর্শনী ইসলাম পছন্দ করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ধরনের লোক দেখানো বাড়িঘর দেখেননি, কেননা সে যুগে এ ধরনের প্রদর্শনী মনোভাবের অধিকারী লোক ছিল না। তাও এর পরবর্তীকালে এ ধরনের বাড়িঘর নির্মিত হয়েছে এবং আমাদের পূর্বপুরুষরা তা দেখেছেন। আমরাও আমাদের যুগে ধনাঢ্য পুঁজিপতি ও মুসলমানদের এ ধরনের প্রদর্শনীমূলক অট্টালিকা দেখতে পাচ্ছি। সুপ্রিয় বন্ধুরা, এই হাদিসটি হচ্ছে খুবই একটি গুরুত্বপূর্ণ হাদিস। প্রয়োজনের অতিরিক্ত যে সামগ্রীগুলো থাকবে এটি হচ্ছে শয়তানের। আসুন আমরা প্রয়োজনের অতিরিক্তটা ব্যবহার রোধ করি এবং আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় বান্দা হই, এবং আল্লাহ তাআলার কাছে প্রিয় বান্দা হলেই আমরা জান্নাত লাভ করতে পারবো। আসুন আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি, আমরা সকলে যেন ভালো থাকি, সুস্থ থাকি, এবং সেই সাথে কিয়ামতের দিন যেন সবাই সুন্দরভাবে আল্লাহ তাআলার গুণগান গাইতে গাইতে জান্নাতে থাকতে পারি। এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু।